একা থাকাটা যতটা সহজ মনে হয়, হয়তো সেই একা থাকাটা অতটা সহজ নয়। ঘর বাড়ি থেকে অনেক দূরে যখন আপনি থাকেন, সেই ঘরের মানুষগুলো যখন আপনার সাথে এসে কটা দিন কাটিয়ে সুন্দর কিছু মুহূর্ত তৈরি করে দিয়ে যায়, সেই দিনগুলো ফিরে পেতে বড্ড ইচ্ছে করে। তাই তারা চলে যাওয়ার পর এই শূন্য ঘরটাতে যখন খুব নিজেকে একাকী মনে হয়, তখন কিছু কিছু ছোট ছোট পদক্ষেপ নিয়ে এই একাকিত্বটাকে কাটিয়ে পুনরায় নিজের ছন্দে ফেরার চেষ্টা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বং চ্যাটার বক্স। যখন আপনার কিছু ভালো লাগবে না বা আপনার বাড়ি থেকে কেউ চলে যাবে, তখন এই ছোটো ছোটো কিছু কাজগুলোর মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন। যেমন ধরুন গার্ডেনিং। আমি এই গার্ডেনিংটা খুব পছন্দ করি, তাই এই গার্ডেনিংটা আমার মন ভালো করার একটা ছোট্ট রাস্তা তৈরি করে নিয়েছি। কিছু গাছকে কেটে, কিছু গাছের যেগুলো খারাপ হয়ে যাওয়া পাতা সেগুলোকে বাদ দিয়ে, গাছকে জল দিয়ে, গাছকে পরিচর্যা করে আমি আমার নিজের মনকে ভালো করার চেষ্টা করি। অত্যাধিক গরম হওয়ার কারণে গাছগুলোকে ওপর দিয়ে একটু ধুয়েও দিলাম, যাতে গাছের পাতাগুলোতে অন্তত একটু শীতলতার ছোঁয়া লাগে। যখন মন খারাপ থাকে তখন কোনো কিছুই করতে ভালো লাগে না, সেজন্য বাড়ির অবস্থাও খুব একটা ভালো নেই। সব কিছু ছন্ন বিছন্ন হয়ে এদিক ওদিক পড়ে আছে। তাই ভাবলাম নিজের মনকে শক্ত করে সেই কাজগুলোকেই সবার আগে শেষ করি, যাতে সুন্দর পরিষ্কার বাড়ি দেখে নিজের মনে একটু পজিটিভিটি আসে। আসলে জীবনে পজিটিভিটি না থাকলে না কোনো কিছুই হয়তো ঠিকভাবে করে ওঠা হয় না। তাই যে যাই হয়ে যাক, নিজেকে পজিটিভ রাখাটা ভীষণ জরুরি। আর এই পজিটিভ রাখার জন্য আপনার পরিষ্কার পরিচ্ছন্নতাটা বড্ড বেশি ম্যাটার করে, অন্তত আমার কাছে তো তাই। সেই জন্য সবার আগে যা যা ধুলো ময়লা যেখানে যা ছিল সেগুলো পরিষ্কার করে, এই যে ছোট্ট টি টেবিলটা আছে সেটাকে আগে পরিষ্কার করে নেব। আর এই ভাঙাটাকেও কিছু একটা কাজে অবশ্যই লাগিয়ে নেব। দেখুন, পরিষ্কার করেই কত জায়গাটা পজিটিভ মনে হচ্ছে। চলুন, এবার যেটা সব থেকে বড় সমস্যা আমাদের বাড়ির, সেটা হচ্ছে ধুলো। সেটাকে পরিষ্কার করে নেওয়া উচিত। আসলে ছোট ছোট কাজ যেগুলো সবাই থাকলে করার সময় হয় না, সেগুলোই এই সময় করে নেওয়া উচিত। মন ভালো নেই বলে কোনো ভালো কাজ বা ভারী কাজ হয়তো করতে ইচ্ছে করবে না, কিন্তু এই ছোটো ছোটো কাজগুলোর মাধ্যমে যখন সময়টা কেটে যাবে, এবং সময়ের প্রলেপ হচ্ছে যে কোনো জিনিসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রলেপ। তো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার হচ্ছে কাচাকুচি, মানে ছোট ছোট কাজ যেগুলো রোজের করা উচিত, সেগুলোকে জোর করে হলেও শুরু করে দেওয়া উচিত। ছোট ছোট বিষয়গুলোকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার এই মন খারাপের দিনগুলো বা মন ভালো করার জন্য আপনি অনেকটা পথ এগিয়ে যাবেন। আর দেখুন, যাই হোক, রান্নার কিন্তু কোনো ছুটি নেই, তাই তাড়াহুড়ো করে একটু চিকেন স্টুই বসিয়ে দিলাম। কথায় বলে মানুষের সব থেকে বড় বন্ধু হলো বই। বই পড়ার অভ্যেস আমার খুব একটা নেই, কিন্তু এই বইটা পড়তে ইচ্ছে হলো। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ পজিটিভিটি অ্যান্ড মোটিভেশন পাবেন আপনি এর মাধ্যমে। এবারে বলি কী কী জিনিস আপনার একদম করা উচিত নয়। যে মানুষটার জন্য আপনি মিস করছেন, সেই মানুষটাকে বারবার ফোন না করে আপনি নিজে কোনো কাজে ব্যস্ত হয়ে যান। কিছু মাইন্ড গেম নিয়ে বসুন বা কিছু কালার করুন। এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটি যেগুলো আপনাকে অনেক কিছু ভুলে থাকতে সাহায্য করবে বা আপনার মাইন্ডটাকে অন্যদিকে ট্রান্সফার করে দেবে। বাড়িতে বাচ্চা থাকলে এই সমস্ত জিনিস আপনি ভীষণ সহজে পেয়ে যাবেন। যেহেতু আমার ছোট ছেলে আছে, তাই এগুলো আমি খুব সহজে পেয়ে যাই, এবং বিশ্বাস করুন, এগুলো মন ভালো করার খুব সহজ এবং প্রুভড একটা ফর্মুলা। আপনিও ট্রাই করে দেখতে পারেন। চলুন এবার একটা DIY শেয়ার করে নিই। যখন কিছু করছিলামই, একটা ভালো কিছু বানানো যাক। এর জন্য আপনাকে জাস্ট একটা পেনে এরম একটা দাগ করে নেবেন, আর বিভিন্ন কালার, মানে আপনার যা যা কালার ইচ্ছে সেই কালারগুলো দিয়ে এরম গোল গোল করে জাস্ট একটা ডট বানিয়ে নেবেন। এবং ডটগুলোকে স্ম্যাশ করার জন্য ইয়ারবাডস ইউজ করবেন। ইয়ারবাডসের সাহায্যে ওপরের দিক করে জাস্ট ডটগুলোকে তুলে তুলে দেবেন। আর দেখুন কি সুন্দর একটা DIY আপনার বাড়ির জন্য রেডি হয়ে গেল। কথায় আছে সাকসেস সহজে আসে না, তার প্রমাণ আমি প্রত্যেকটা পদে পদে পাচ্ছি।
আমার এই ইউটিউব জার্নিতে 2.5 বছর হতে চলল, এখনও তথাকথিত সাকসেস আমি না পেলেও আপনাদের অনেক ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছি। ঠিক তেমনভাবেই আজকের এই ডিআইওয়াইটা আমাকে সাকসেস দেয়নি, কিন্তু আমাকে লার্নিং দিয়েছে। তো আমি প্রথমেই একটা বাসনের মধ্যে তেল জাস্ট লাগিয়ে নিয়ে জলের সাথে সিমেন্ট, হোয়াইট সিমেন্ট গুলে সেটাকে ঢেলে রেখে দিয়েছিলাম বারান্দায় শুকোনোর জন্য। হ্যাঁ, এর মধ্যে একটা জাস্ট আমি স্ট্যান্ডও লাগিয়েছিলাম, কেননা আমি একটা টেবিল বানাতে চাই, সেজন্য একটা স্ট্যান্ডকে পুট করেছিলাম। অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পর আমি এটা যদিও বা লাগানো গেছিল, কিন্তু আলটিমেট রেজাল্টটা মোটেও পছন্দদার হলো না। যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি, কেননা আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে এই সিমেন্টের মধ্যে ক্র্যাক ধরে যায়। কিন্তু যখন আমি কোনো একটা কাজ শুরু করেছি, সেটাকে শেষ করে দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। তাই অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ফর্মুলা ভাবার চেষ্টা করলাম। তাই সমাধান হিসেবে আমার বানানো পুরনো একটা ডিশকে ইউজ করলাম। এটাও আমি সেম প্রসেসে বানিয়েছিলাম, কিন্তু শীতকালে বানিয়েছিলাম বলে সেটা খুব ভালোভাবে সেট হয়ে গেছিলো। আমি প্রথমে এমসিল নিয়ে নিলাম, মানে ওই কলে যেগুলো আটকায়, রেজিন এবং হার্ডনারকে একসাথে মিক্স করে লাগিয়ে একটু পরিশ্রমের মাধ্যমে এটাকে এইভাবে লাগালাম। আর দেখুন, এর করার পর আমার টেবিলটা একদম তৈরি হয়ে গেছে। তাই কথায় বলে, কখনো হাল ছেড়ো না, চেষ্টা করলে সাকসেস আসবে। আর এই বিশ্বাস নিয়েই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে সেটা জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং আমার পাশে থাকার অনুরোধ নিয়ে আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।